তাহলে আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এন্ড স্কার্সলি হ্যাড। অর্থাৎ এই তিনটার ব্যবহার। এই তিনটা আমাদের কমপ্লিমেন্ট সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্সের আমাদের প্রশ্ন হিসেবে থাকবে। এখন নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড আর স্কার্সলি হ্যাড তিনটাই হচ্ছে কি একই রকম, অর্থাৎ একই অর্থ বহন করে। যেটা হচ্ছে তেনাতেই। কি বলতো? তেনাতেই। এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। কি ফর্ম? নেগেটিভ ফর্ম। তাহলে এর একটা অ্যাফার্মেটিভ ফর্ম আছে নিশ্চয়ই। এবং এর অ্যাফার্মেটিভ ফর্ম যেটা সেটা হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এখানে সবসময় দুটো কাজ থাকে। কয়টা কাজ থাকে? দুটো কাজ। একটা কাজ হওয়া মাত্রই আর একটা কাজ। এখানে অ্যাজ সুন অ্যাজ এর বাংলা হচ্ছে কি মাত্রই। তার মানে একটা কাজ ঘটা মাত্রই কি আরেকটা কাজ হয়, এরকম হচ্ছে বোঝায়। এখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ প্রকাশ করে, আর একটা হচ্ছে কি নেগেটিভ প্রকাশ করে। এই তিনটা হচ্ছে নেগেটিভ প্রকাশ করে। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো কাজ থাকে, এরপরে কমা থাকে, বাকি আরেকটা কাজ থাকে। যখনই অ্যাজ সুন অ্যাজ আমাদের একটা অ্যাফার্মেটিভে, নেগেটিভে আমাদের কি আসছে? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। এবং এই তিনটার পরে যে অতিরিক্ত ওয়ার্ড গুলো বসবে, তারপরে যে নো সুনারের ক্ষেত্রে বসে হচ্ছে কি ক্যান, এখানে বসে হচ্ছে হোয়েন, এখানে বসে হচ্ছে কি হোয়েন। তবে এখানে বিফোরও বসতে পারে। কি বসতে পারে? বিফোর। এখানে বিফোরও বসতে পারে। এটা কিন্তু অনেকের জানা নাই, এটা তোমরা জেনে রাখবে যে অনেক সময় বিফোরও বসতে পারে। তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে? নো সুনার হেড এর পরে ডেফিনেটলি কি লাগবে? সাবজেক্ট লাগবে এবং ভার্ব থ্রি অতিরিক্ত শব্দ, তারপরে দেন। দেনের পরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। সেম 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 একই। এবং অর্থ যেটা করে সেটা হচ্ছে কি তে নাতেই। অর্থটা কি করে? তে নাতেই। অর্থাৎ নো সুনার হেড এরপরে সাবজেক্ট, তারপর ভার্ব থ্রি, তারপর অতিরিক্ত শব্দ, এরপরে দেন ডেফিনেটলি। এই দেন অবশ্যই কি তোমাকে বসাতে হবে। আর হার্ডলি হ্যাড বা স্পেশালি হ্যাড এর পরে তোমাকে হোয়েন বসাতে হবে অথবা বিফোর বসাতে হবে। ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে কি আমরা সবাই হোয়েন ব্যবহার করি। তাহলে একটা সেন্টেন্স দেখি। আর আমি কিন্তু আগেই বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে আগে এবং পরে যে বাক্য লেখা আছে সেই বাক্যের সামঞ্জস্যপূর্ণ একটা বাক্যাংশ লিখতে হবে। তাহলে একটা সেন্টেন্স আমরা দেখি কি হতে পারে। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন। তারপরে শূন্যস্থান আছে। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন। এখন এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা লিখবে দেন দ্য রেন স্টার্টেড। কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ভুল। সম্পূর্ণ ভুল বলতে কি অর্থগত দিক থেকে এটা হচ্ছে ভুল। কারণ কি নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। তুমি যদি স্ট্রাকচার ওয়াইজ মিলাও তাহলে এটা ঠিক আছে। যে তুমি এখানে লিখলা দেন দ্য রেইন স্টার্টেড। এটা স্ট্রাকচারাল দিক থেকে ঠিক আছে, কিন্তু মিনিং এর দিক থেকে ঠিক নাই। কারণ স্টেশনে পৌঁছানোর সাথে ট্রেন চলে যাওয়ার সম্পর্ক থাকে, তাই না? তাহলে ওখানে তোমাকে লিখতে হবে দেন দ্য ট্রেন লেফট। দেন দ্য ট্রেন লেফট। এই জন্য এই যে নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড যা আছে, এগুলো হচ্ছে তোমাকে সামঞ্জস্য অর্থাৎ সঙ্গতপূর্ণ অর্থ বা বাক্যাংশ তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। যদি আমরা হার্ডলি হ্যাড দিয়ে করি একই হবে। হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন। তাহলে এখানে তখন আমাদের কি ব্যবহার করতে হবে? হোয়েন ব্যবহার করতে হবে। তখন কিন্তু এখানে দেন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নো সুনারের ক্ষেত্রে হচ্ছে কি দেন, আর হার্ডলি আর স্কার্সলির ক্ষেত্রে হচ্ছে কি হোয়েন, অথবা কি বিফোর। দ্য ট্রেন